আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি আমাদের মে দিবস চলে গেল পয়লা মেতে। বাংলাদেশে যেহেতু শ্রম অধিকার নাই, যেহেতু শ্রমিকরা তার বেতন পায় না, যেহেতু শ্রম পরিবেশ, যেহেতু ইন্ডাস্ট্রিগুলোতে থাকে না, সুতরাং আমরা দেখতে পেয়েছি এখানে শ্রম আইন প্রতিষ্ঠার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক বছর ধরে অনেক রকমের চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি গ্রিন যেই ইন্ডাস্ট্রি বাংলাদেশের পোশাক শিল্পগুলোতে প্রতিষ্ঠা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক চেষ্টা করা হয়েছিল, এবং তারই ফল হিসাবে বাংলাদেশে এখন পৃথিবীর অনেক বড় বড় গ্রিন ফ্যাক্টরিগুলো বাংলাদেশে এখন অপারেশনে আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে কোনো কিছু সভ্য করার জন্য বাইরের দেশগুলো যদি প্রেশার না দেয়, বাংলাদেশের কোনো কিছুতে কোনো রকমের সভ্যতা আসে না। আমরা দেখেছিলাম যখন ইউনূস সরকার ক্ষমতা নিয়েছিল গতবার জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে বাংলাদেশে একটা বড় রকমের বন্যা হতো, এবং তখন বাংলাদেশে নানা রকম আলোচনা ছিল যে ফারাক্কার বিপরীতে নতুন একটা ফারাক্কার কথা আসছিল, কিন্তু আমরা দেখে পেয়েছি গত 9 মাস চলে গেল, কিন্তু এখন আর সেটা নিয়ে কোনো কথা হয় না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের যখন কোনো একটা ইস্যু আসে, সেই ইস্যুটাকে নিয়ে তারা তখন ওই ইস্যু কেন্দ্রিক আলাপ আলোচনা দিয়ে কথাবার্তা দিয়ে তারা তাদের সময়টা পার করে বেতনটাকে হালাল করে তারা তাদের কাজ করছে সেমন একটা জিনিস দেখায়। আমরা দেখতে পাই যে এটা যাদের সাথে তারা প্রতারণা দিচ্ছে। গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রমিকদের আগের মতো রেখে নতুন বাংলাদেশ গড়া যাবে না এমন একটা কথা বলেছেন, কিন্তু আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বছর ধরে বাংলাদেশের পোশাক শিল্পগুলোতে মোটামুটি একটু বাস্তবসম্মত শ্রমিকদের জন্য কর্ম পরিবেশ ঠিক করার জন্য অনেক রকমের চেষ্টা করেছে, বেতন ঠিকভাবে যাতে পায়, বেতন, তারপরে তাদের ঈদ বোনাস, তারপরে চাইল্ড কেয়ার সুবিধা, এগুলো যাতে তারা পায় সে ব্যবস্থা তারা করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের গার্মেন্টস শিল্প মালিকরা আবার তারা তাদের সক্ষমতা ঠিক রাখার জন্যে তারা তাদের রক্ত চোষার যেই ব্যবসা, সেই ব্যবসাটাতে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্যে তারা বাংলাদেশের শ্রমশিল্পকে আধুনিকায়নের যে চেষ্টাগুলো, যেই পদক্ষেপগুলো, সেই পদক্ষেপের ভিতরে বড় রকমের একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশের আমলাতন্ত্র সেক্ষেত্রে বড় রকমের একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বাণী, এটা আমরা ধরেই নিতে পারি যে এগুলো হচ্ছে বাণী সর্বস্ব। যতক্ষণ পর্যন্ত না আমরা দেখেছিলাম যে গ্রিন এনার্জি, গ্রিন ফ্যাক্টরি, মানে আমেরিকার মতো পরাশক্তিরা প্রেশার দিবে, আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের পোশাক শিল্পে কোনো শিল্প কারখানায়, কোনো শ্রমিক সংগঠনে কোনো রকমের নিয়ম নীতি মোটামুটি প্রতিষ্ঠিত হবে বলে সেটা বলা যায় না। আমরা দেখেছি গত অনেক দিন ধরে, গত 1 বছরে বাংলাদেশ থেকে মোটামুটি 70% বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশ থেকে চলে গেছে। বাংলাদেশে যত বেশি এরকম রেগুলেশনগুলো প্রতিষ্ঠিত করার জন্য বাইরের উন্নত দেশগুলো যত বেশি চেষ্টা করবে, তত বেশি বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ চলে যাবে, এবং বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার যত না চেষ্টা করবে বাংলাদেশের মানবিক যেই মূলধন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের চেষ্টা তারা যত না এগিয়ে নিতে পারবে, তত বাংলাদেশ দিন দিন পিছিয়ে যাবে, এবং সেই ট্রেন্ডটা অব্যাহত আছে। আমাদের জিডিপির পতনের মধ্য দিয়ে সেটা আছে, আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগ কমে যাওয়ার মধ্য দিয়ে সেটা আছে, বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার মধ্য দিয়ে সেই প্রবণতা আছে। সুতরাং আমাদের ক্যাপিটাল মেশিনারিজ আমদানি কমে যাওয়ার মধ্য দিয়ে সেই প্রবণতা আছে। সুতরাং সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তারা বাগাডম্ব না করে, কথায় তাদের নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে সত্যিকার গঠনমূলক পদক্ষেপ যাতে বাংলাদেশের সমাজের জন্য নেয়। এইভাবে আর কত 55 বছর তো হয়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা না বলে, ইকোনমি ডেভেলপমেন্টের কথা না বলে, সংস্কারের কথা না বলে তিনি কি করে বেড়াচ্ছেন? তিনি ভ্যাটিকান, তারপরে ব্যাংকক, তারপরে দুবাই, তারপরে চায়না, তারপরে ওয়াশিংটন, নানা দেশ, সিঙ্গাপুর, তারপরে ওইদিকে থাইল্যান্ড, তারপরে ওইদিকে সুইজারল্যান্ড, নানা দেশ হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন। তার পিএস এপিএস হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে। তার উপদেষ্টারা কী করছে সেই হিসাব এখনও জনসমক্ষে আসেনি। তবে পিএসরা যদি 1000 কোটি টাকা মেরে দিতে পারে, উপদেষ্টারা কী করতে পারে তার হিসাব সময়ই চলে আসবে। সুতরাং আমাদের অনুরোধ থাকবে, তিনি সুশীল সমাজের একজন অংশী, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, সেটা যেভাবেই পান। সুতরাং বাংলাদেশের জন্য মর্যাদাপূর্ণ কাজ করা মনে হয় তার জন্যে ভালো একটা অপশন। নিজেদের রাস্তা পরিষ্কার করে বাংলাদেশকে অন্ধকারে ফেলে রেখে আর কত আমাদের সাথে থাকতে পারেন। আমরা বাংলাদেশের জন্য কথা বলি, আমাদের একটা সংগঠন আছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, অংশী হওয়ার আমন্ত্রণ থাকলো।